হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা কারা কারা পায়ের সাথে পরিচিত বলুন তো? পাই তো অনেক ধরনের হয়, অ্যাপেল পাই, পামকিন পাই, রুবার পাই, এক্সেট্রা এক্সেট্রা। চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঝটপট একটা অ্যাপেল পাই বানিয়ে ফেলি। আসলে গিয়েছিলাম ফার্মার্স মার্কেটে, সেখানে অনেক ধরনের আপেল দেখে ভাবলাম কিছু আপেল নিয়ে আসি। অ্যান্ড আমি ফার্মারকে জিজ্ঞেস করেছিলাম উইচ ইজ দ্য সুইটেস্ট ওয়ান, অ্যান্ড দ্য ফার্মার সাজেস্ট মি দিস ওয়ান। এই অ্যাপেলগুলোর নাম হচ্ছে গোল্ডেন ডিলিশিয়াস অ্যাপেল, অ্যান্ড এগুলো যেহেতু সুইটেস্ট তাই এটা পাই বানানোর জন্য সবচেয়ে বেস্ট। আচ্ছা, পাই বানানোর জন্য আজকে আমি রেডিমেড পাই ডো ব্যবহার করছি। এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। আমি 1 কেজি ডো কিনেছিলাম $2.5 দিয়ে, অ্যাজ ফার আই রিমেম্বার। আচ্ছা, পাই ডোটাকে ভালোভাবে ফার্স্টে মথে নিতে হবে। তারপর ওই পাই ডোটা দিয়ে আমি 2টা রুটি বানিয়ে নিব। রুটিগুলো কিন্তু নর্মাল রুটির মতন এত পাতলা হলে হবে না, রুটিগুলো যথেষ্ট ভারী হতে হবে। আর আমি এখানে রুটির পিঁড়ির সাইজের 2টা রুটি বানিয়ে নিচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি আমার রুটি বানানো শেষ। আর আজকে পাই বানানোর জন্য আমি একটা হিট প্রুফ ছড়ানো বাটি নিয়ে নিয়েছি। এখন বাটিটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে একটু তেল দিয়ে বাটিটা ব্রাশ করে নিতে হবে। তারপর এখানে ময়দা দিয়ে আমি বাটিটা ডাস্ট করে নিচ্ছি। এখন বাটিতে একটা রুটি নিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। আর ভিতরের ফিলিংটা বানানোর জন্য আমি মাত্র 3টা আপেল নিয়েছি। আপেলগুলোর খোসা ছাড়ানোর পরে আপেলগুলো ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মেল্টেড বাটার সল্টেড আনসল্টেড ডাজন্ট ম্যাটার, বোথ ক্যান বি ইউজড। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন ময়দা পরে এখানে 3/4 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিনির পরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতন সিনেমন পাউডার, মানে দারচিনির গুঁড়া। এটা টোটালি অপশনাল, বাট সিনেমন পাউডার দেওয়ার পর অনেক সুন্দর একটা স্মেল আসে বেকিংয়ের সময়। আর একটু বেটার টেস্ট আনার জন্য আমি এখানে 1/2 টিস্পুনের মতন লবণ অ্যাড করছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করার পালা। সো আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সব কিছু ভালোভাবে মিশে যায়। আর অ্যাপেলের ফিলিংয়ে কোন উপাদানটা কতটুকু ইউজ করেছি এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কেউ দেখে নিতে পারেন। যে রুটিটা বাটির উপর সেট করেছিলাম, এই রুটিটার উপর আমি অ্যাপেলের ফিলিংটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। তার উপর দিয়ে দিচ্ছি আমার আরেকটা রুটি। এখন উপরের রুটি আর নিচের রুটির সাইডগুলোতে ভালোভাবে চেপে আমি সিল করে নিচ্ছি। আমার 2টা রুটি সাইড থেকে সিল করা শেষ। এখন একটা ছুরি নিয়ে রুটির উপরের দিকে একটু কেটে কেটে দিতে হবে, আর এটা বেশ ইম্পর্ট্যান্ট প্রপারলি বেকিংয়ের জন্য। এখন প্রিহিটেড ওভেনে 360 ডিগ্রিতে আমি 60 মিনিটের মতন বেক করে নিয়েছি, অ্যান্ড দিস ইজ মাই রেজাল্ট। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে আইসক্রিম দিয়ে সার্ভ করেছিলাম। আর পায়ের টেস্ট বেটার পাওয়া যায় আইসক্রিমের সাথে। এই ছিল আমার ঝটপট পাই রেসিপি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।